ডিজাইন আসলে কি, তাহলে ফ্যাশন ডিজাইনিং কি? কিন্তু মানুষ আসলে পোশাকটা পরে কেন? আমি হচ্ছে আইরিন আমির। আমি বিবিএ অ্যান্ড এমবিএ কমপ্লিট করেছি এআইবি থেকে 2013 সালে। তারপরে আমার কর্পোরেট লাইফ স্টার্ট হয় 13 সাল থেকে। 19 সালে এসে জবটা ছেড়ে দিতে হয়েছে। মানে এর মাঝখানে আমি অনেকগুলো অর্গানাইজেশনে কাজ করেছি। তো আমার বাচ্চার আর কি স্কুলে ভর্তির একটা টাইম চলে আসে, আর হেল্পিং হ্যান্ডও সেরকম ছিল না, তো চাকরিটা আর কি ছেড়ে দিতে হয়েছে। তো 19 সাল থেকে তারপর থেকে এখন পর্যন্ত আর কিছু করছি না। আচ্ছা। তারপরে আমার মেয়ের সাথে যখন আর কি স্কুলে ওর যখন ফার্স্টের দিকে যখন বাচ্চারা স্কুলে ভর্তি হয় তখন ওদের আঁকা আঁকি একটু বেশি থাকে, ক্রাফটিং এর কাজগুলো। তো এই কাজগুলো করতে করতে গিয়ে দেখলাম যে আমার ছোটবেলায় আঁকার প্রতি খুব একটা নেশা ছিল। আমি ছোটবেলায় খুব ভালো ড্রয়িং করতাম। হ্যাঁ, হ্যাঁ। তো আর তখন ওই ফ্যাশন ইলাস্ট্রেশনও দেখলাম যে কেমন জানি বাসায় বসে থাকবো, এর চাইতে বসে বসে ওইগুলা মানে ফ্যাশন ইলাস্ট্রেশন করতাম খুব। আর তারপরের দিকে আস্তে আস্তে যেমন করতে করতে ইন্টারেস্ট বাড়ে, তো আমারও ইন্টারেস্ট বাড়ছিল। আবার দেখলাম যে আম্মুর একটা ছোটবেলা, মানে আমরা যখন ছোট ছিলাম আমার আম্মুর একটা বাটারফ্লাই হ্যান্ড সুইং মেশিন ছিল। উনি আর কি টুকটাক ম্যাক্সি পেটিকোট এগুলো বানাতে পারতো। আমিও ওখান থেকে একটু মেজারমেন্ট জানতাম, মানে টুকটাক পারতাম। দেখা গেলো বাচ্চাদের নিমা ড্রেস, তারপর এই ম্যাক্সি ট্যাক্সি এগুলো পারতাম। তো ওইখানে প্যাটার্নের দিকেও একটু নলেজ ছিল, মেজারমেন্টের দিকে। তারপরে একসময় ভাবলাম যে না, আমি মনে হয় একটু বুটিকের দিকে ঝুঁকেই গেছি। এই তারপর আমি একটা ছোট করে স্বল্প পুঁজি নিয়ে একটা অনলাইনে একটা বুটিক স্টোর ওপেন করি। তো যেহেতু আমার ফ্যাশন ডিজাইনিং এর কোনো কোর্স, মানে কোর্স বা কোনো ডিগ্রি টিগ্রি নেই, তো ইন দ্য মিন টাইম আমি অনেক রিসার্চ করতাম যে কিভাবে কি। রিসার্চ করতে করতে একসময় আপনার ইউটিউব চ্যানেলও আমার চোখে আসছে। আচ্ছা। কারণ বাংলাদেশের ফ্যাশন ডিজাইনিং নিয়ে তেমন কোনো ইউটিউব চ্যানেল নেই। আপনার তো আছে, আর হয়তো বা দুই একজনের আছে। বাট আপনারটা আর কি অনেক ইনফরমেশন দিয়ে আপনি হচ্ছে ভিডিওগুলো বানান, যেগুলো মানে অনেক ইনফরমেটিভ। আমারটা রেগুলারই দেখি আমি আপনারটা। সেখান থেকে আর কি যখন ওই কোর্সের কথাটা আসলো তখন থেকে ভাবলাম যে আমি যেহেতু ভাইয়ের ভিডিও দেখে অনেক কিছু জানতে পারি, একটা কোর্সটা করি। জি, আমার নাম মাইনুল আহমেদ ফয়সাল। আর আমাকে সবাই ফয়সাল শিকদার নামে ডাকে। আমি একজন সার্ভিস হোল্ডার। আমি আছি হলে এজে গ্রুপে আচ্ছা। সিনিয়র প্যাটার্ন টেকনিশিয়ান হিসাবে। আচ্ছা। হ্যাঁ, আমি অলমোস্ট এই ট্রেডেই আছি অলমোস্ট 12-13 বছর বেশি আচ্ছা। প্লাস আর কি। এখন আমার ফ্যাশন আগের যে বায়ারগুলো যেরকম ছিল, এখনকার বায়ারগুলো অনেক মানে তাদের চাহিদা অনেক চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা। এখন ওই কারণেই আমার ফ্যাশন ডিজাইন শেখা আচ্ছা। আগ্রহটা, মানে এটা এসেনশিয়াল হয়ে গেছে এখন। কারণ আপনি আগের তাহলে বায়ার প্যাটার্নের টেকনিশিয়ান কিভাবে হলেন? প্যাটার্নটা কোথায় শিখলেন? প্যাটার্ন শিখছি, আমার বিজেএমই কোর্স ছিল আচ্ছা, আচ্ছা। 3 মাসে। আর এর মধ্যে লেখরা যে আমরা ওদের অফিস ছিল, ওরা আচ্ছা, যখন আচ্ছা। আমাদের সফটওয়্যার ডেভেলপমেন্ট করছে, আচ্ছা, তখন আমি ছিলাম অ্যাসিস্ট্যান্ট মার্চেন্ডাইজার। আমাকে অ্যাসিস্ট্যান্ট মার্চেন্ট থেকে আমাদের এমডি সাহেব বললো যে তুমি শিখো। কারণ আচ্ছা, তখন আসলে কি মানে আমাদের পড়ালেখা জানা মাস্টার খুব কমই ছিল। আচ্ছা, আচ্ছা, তারা মানে এটা ট্রু। তো সেই ক্ষেত্রে আমার হয়তো বা আমার লাক ফেভার করছে, কোম্পানি আমাকে নিজের পয়সায় শিখাইছে, আচ্ছা, আচ্ছা, আমরা থেকে নিজেরা এসে ট্রেনিং দিয়ে গেছে। তো সেই হিসাবে আমি অনেক বছর এই লাইনে আছি এবং খুব একটা গ্রুপ চেঞ্জও করিনি। আমি আগে ছিলাম গলিস্টার গ্রুপে, পরে আমি এজে গ্রুপে জয়েন করছি, এখন আমি এজে গ্রুপে আছি। আচ্ছা, হ্যাঁ, এখন আগের যে বায়ারগুলো ছিল তারা টেকটক পাঠাইতো, স্যাম্পল পাঠাইতো, সবকিছু পাঠাইতো। এখনকার বায়ারগুলো এত আপডেট হয়ে গেছে, কারণ আমাদের নিজেদের বাইং হাউসও আছে, আমাদের আচ্ছা, কোম্পানির বাইং হাউসও আছে। তো সেই হিসাবে ওরা কি একটা স্যাম্পল পাঠাই দেওয়ার পরে ওরা বলে যে আপনার সব করে দিতে হবে। আমরা একটা সাইজ দিল, এম সাইজ, স্যাম্পল দিয়ে দিল, এটা আপনার গেডিং করে ছোট করতে হবে, বড় করতে হবে। এতে যদি আপনার কিছু মডিফাই করেন তাও করতে হবে। টোটালটাই আমাদের এখন দেখা যায় কি ওইটা সবই করতে হয়। কারণ বায়ার চাচ্ছে আমাদের শিখতে হবে, শিখে হুম, জানতে হুম, হবে। হুম, 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 কারণ হুম, তারা ভিয়েতনামে এরকম পাচ্ছে, হুম। হ্যাঁ, চায়নাতে পাচ্ছে, তা আমরা কেন পারবো না? আচ্ছা, আর মালিকেরা এটা চিন্তা করে না যে পারবে না, অন্য অন্য বায়ার পারে, তোমরা কেন পারবা না? তো সেই হিসাবে এখন এটা শিক্ষাটা এসেনশিয়াল হয়ে গেছে আসলে। আমরা যে আপনার কাছে যেটা আশা করি, আপনার অনেকগুলো ইউটিউব ইউটিউব আমি দেখেছি। তা আপনার কাছে আপনাকে আমার চুজ করার মেইন একটাই কারণ, সেটা হলো যে আপনার কথাগুলো খুব সহজে আমরা রিসিভ করতে পারি। আচ্ছা, আপনি আচ্ছা, যে কথা বলতেছেন আমি খুব সহজে রিসিভ করতে, অনেক সময় দেখা যায় অনেক লেকচার হচ্ছে কিন্তু বেসিক্যালি জিরো, আমি কিছু বুঝতেছি না। আচ্ছা, আমি আপনার কাছে মানে ওপেন ফ্র্যাঙ্ক বলি যে আপনার কথাগুলো আমি রিসিভ করতে পারি, আমি বুঝি। আচ্ছা, সহজ ভাষায় আপনার কথাগুলো আমি বুঝি। এই আচ্ছা। জন্য আপনার সাথে আমার জয়েন করা। আমি শামীমা নাসরিন।
আমার ইংলিশে অনার্স কমপ্লিট। আচ্ছা আসলে ফ্যাশন ডিজাইনিংটা কোর্স এই জন্য করতে চাচ্ছি যে আমি নিজে একটা বিজনেস করার প্ল্যান করতেছি, কিন্তু এই সম্পর্কে আমার তেমন কোনো ধারণা নাই। আর এখন মানুষ খুব ফ্যাশন সচেতন, হ্যাঁ এই জন্য মূলত আমার এই কোর্সটা করার ইন্টারেস্ট, প্লাস আমি এখানে জয়েন হয়েছি। আর আচ্ছা আচ্ছা আপনার ভিডিওগুলো আমি দেখি, প্রায় সময় দেখি, আচ্ছা। খুব ভালো লাগে, এটা একটা আচ্ছা। ইন্সপিরেশন আমার জন্য। আচ্ছা এই জন্যই মূলত আমার এখানে আপনার কাছে জয়েন করা। স্যার আমি হচ্ছে ডিপ্লোমা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং থেকে আপনার ডিপ্লোমা কমপ্লিট করেছি কুমিল্লা সিসিএন পলিটেকনিক থেকে। আর হচ্ছে আমি ইপিলিয়ন লিমিটেডে অ্যাক্সেসরিজে জব করছি, পাশাপাশি হচ্ছে নর্দার্ন ইউনিভার্সিটিতে বিএসসি করতেছি আর কি, ডিপ্লোমা বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর উপরে। নর্মালি অ্যাজ এ টেক্সটাইল ইঞ্জিনিয়ার হিসেবে ফ্যাশন সম্পর্কে ধারণা থাকাটাই হচ্ছে বেটার, কারণ যেহেতু আমাদের মেইন ফোকাসটাই হচ্ছে ফেব্রিক সম্পর্কে বা আদারওয়াইজ একটা রেডিমেড পোশাক সম্পর্কে, পোশাকের যতটুকু ডেভেলপ করা যায় আমাদের ধারায় ইনশাল্লাহ সেটা মেকআপ ইনশাল্লাহ। আর সেই কনসেপ্ট থেকে হচ্ছে ফ্যাশন সম্পর্কে জানা বা শেখা বোঝার জন্য এই কোর্সটার প্রতি মানে আগ্রহটা বেশি বৃদ্ধি পেয়েছে। স্যার দ্যাটস ইট। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমি হাফিজা আসসালাম। তাসলিম। হ্যাঁ আপনি শুনতে পাচ্ছি? আমি হাউস ওয়াইফ। আমি 2012 সালে এসএসসি পরীক্ষা দিয়েছি, অ্যান্ড এইচএসসিতে পড়াশোনা করছি, বাট পরীক্ষাটা দেওয়া হয়নি। তো আমি টেলার্সের কাজ পুরো ফুলফিল জানি। তো আমার একটু ইচ্ছা হলো যে আমি ফ্যাশন ডিজাইনিং এর কিছু জানবো, জানার ইচ্ছে হলো। তারপরে ইউটিউবে অনেক ভিডিও আমি দেখছি, ওখান থেকে গত ক্লাস যখন হয়েছে তখনও আমি দেখছি। তো ইচ্ছে ছিল, বাট করতে পারিনি। এবার করার ইচ্ছা আছে, আমার ফ্যাশন ডিজাইনিং নিয়ে শেখার ইচ্ছে, এই জন্য মানে এখানে যোগ